ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি পার্সেন্টেজের বিশেষ টাইপের অঙ্ক, যে অঙ্কগুলি যে কোনো পরীক্ষায় প্রায় এসেই থাকে। খুব সহজে আমরা কিভাবে করব শিখে নাও। শিখে নিলে 10 সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে। দেখো কিভাবে করছি। দেখো, কোনো পরীক্ষায় বাংলায় 85%, ইংরেজিতে 80% এবং উভয় বিষয়ে 70% পাস করে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে, এই অঙ্কগুলো কিভাবে করবে। দেখো, 100 মাইনাস লিখবে, ব্রেকেট আরম্ভ করবে, তারপরে বেঙ্গলি প্লাস ইংরেজি ইএনজি মাইনাস বোধ করে দেবে, দিলেই আমার উত্তর হয়ে যাবে। বোধ মানে উভয় বিষয়টা। তাহলে কত হচ্ছে আমার 100 মাইনাস বেঙ্গলি কত 85% প্লাস ইংরেজি কত না 80% মাইনাস বোধ, বোধ বলতে কত উভয় বিষয়ে পাস করছে কত 70%, 70। তাহলে কত হচ্ছে আমার 100 মাইনাস এটা হচ্ছে 10, 85 আর 10 হচ্ছে 95। তাহলে দিলে হচ্ছে আমার কত 5%, আমার উত্তর হয়ে গেল। নিমেষের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে যদি করতে পারো। খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। শিখে নাও। যদি শিখে নিয়ে থাকো নিশ্চয়ই আশা করি অঙ্কটা তোমাদের হয়ে গেল তখন। 2 নম্বর যে অঙ্কটা আছে আশা করি তোমাদের হয়ে গেছে। যদি না হয়ে থাকে দেখে নাও। কোনো পরীক্ষায় বাংলায় 35% ফেল করে, ইংরেজিতে 30% এবং উভয় বিষয়ে ফেল করে 25%, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। তাহলে ঠিক কি করবে না 100 মাইনাস ব্র্যাকেটের মধ্যে প্রথমে বেঙ্গলি প্লাস ইংরেজি ইএনজি মাইনাস বোধ উভয় বিষয়টা। তাহলে কত হচ্ছে আমার 100 মাইনাস বেঙ্গলি হচ্ছে কত আমার 35, ইংরেজি কত না ইংরেজি 30% মাইনাস 25 বোধটা উভয় বিষয়টা। তাহলে কত হচ্ছে আমার 100 মাইনাস এখানে হচ্ছে 5, 40%। তাহলে 40 বাদ দিলে কত হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু আমার 60%, আমার উত্তর হয়ে গেল 60%। এরপরে চলে আসছে 3 নম্বর অঙ্কে। এই অঙ্কগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বিভিন্ন টাইপের পার্সেন্টেজের বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আসছি। 1 নম্বর করলাম, 2 নম্বর করলাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম করে আমরা নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যে অঙ্কগুলি প্রত্যেকটি আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলি। তো সেই অঙ্কগুলি নিয়ে আসছি। চলে আসছি পরের অঙ্কে, চলে আসছি 3 নম্বর অঙ্ক নিয়ে। কি আছে না, কোনো পরীক্ষায় বাংলায় 80% পাস, ইংরেজিতে 75% পাস এবং উভয় বিষয়ে 15% ফেল করে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। তো কি করবে না, এই উভয় বিষয়ে যেটা থাকবে, উভয় বিষয় যেটা থাকবে কি আছে না ফেল আছে। উভয় বিষয় যেটা থাকবে অর্থাৎ ফেল আছে মানে বাংলায় ফেলে কনভার্ট করতে হবে, ইংরেজিকেও ফেলে কনভার্ট করতে হবে। তাহলে বাংলায় ফেল কত হবে, বাংলায় ফেল হবে, বাংলায় পাস করছে 80%, ফেল করবে 20%। ইংরেজিতে ইংরেজিতে কি হচ্ছে না ইংরেজিতে পাস করছে 75%, তাহলে ফেল করবে কত, ফেল করবে কত রে, যদি পাস করে 20%, এখানে হলো বাংলায় পাস করছে 80%, ফেল করছে 20%। ইংরেজিতে পাস করছে 75%, তাহলে ফেল করবে 25%। এরপরে উভয় বিষয় দেওয়া আছে, ফেল দেওয়া আছে কত 15%। এখন তোমরা সূত্র লাগিয়ে দাও, 100 মাইনাস বেঙ্গলি প্লাস ইংরেজি ইন মাইনাস বোধ। তাহলে কত হচ্ছে 100 মাইনাস বেঙ্গলি হচ্ছে আমার 20, ইংরেজি হচ্ছে 25 মাইনাস বোধটা কত আর বোধটা 15। তাহলে কত হচ্ছে আমার, এটা হচ্ছে 10 + 30, 100 মাইনাস 30, দ্যাট ইজ ইকুয়াল টু 70%, আমার উত্তর হয়ে গেল 70% উত্তর। তাহলে একটু খেয়াল রাখবে, অঙ্কটিতে একটু নজর দিবে ভালো করে। উভয় বিষয় যেটা দেওয়া আছে, উভয় বিষয় যেটা দেওয়া আছে সেইটা অর্থাৎ ফেলে দেওয়া আছে, অতএব তোমাকে এই বাংলাটাকেও ফেলে নিয়ে আসতে হবে এবং ইংরেজিকেও ফেলে নিয়ে আসতে হবে। বাংলায় যেহেতু পাস করছে 80%, তাহলে ফেল করছে 20%। আবার ইংরেজিতে যেহেতু পাস করছে 75%, তার ফেল করছে 25%। তার বাংলায় চলে এলো ফেলে 20%, ইংরেজি চলে এলো ফেলে 25%। আর বোধটা তো বলাই আছে, উভয় বিষয় বলা আছে 15% ফেল। তো সবগুলো ফেল চলে এলো। সঙ্গে সঙ্গে আমার যে সূত্র আছে 100 মাইনাস বেঙ্গলি প্লাস ইংলিশ মাইনাস বোধ করে দেবো,
উত্তর আমার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। 70% উত্তর হয়ে গেছে। এরপরে চলে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই 4 নম্বর অঙ্কটির মধ্যে বেশ কিছু জিনিস লুকিয়ে আছে যেটা তোমাদের দেখতে হবে। এই অঙ্কটি ঠিক করে না পড়লে কিন্তু ভুল করবে। ভালো করে পড়তে হবে, কি চেয়েছে তোমাদেরকে ভালো জানতে হবে। কি আছে, কোনো পরীক্ষায় বাংলায় পাস করছে 55%, ইংরেজিতে পাস করছে 50% এবং উভয় বিষয়ে পাস করছে 45%। প্রশ্ন কি আছে না, অন্তত এক বিষয়ে কতজন পাস করছে, একটাই হলেও মিনিমাম একটাই হলেও পাস করেছে কতজন, মানে দুটাই তো পাস করছে, একটাই মিনিমাম একটা বিষয় হলো পাস করছে, এরকম কতজন আছে। না কি করবে সেটা বের করতে গেলে শুধু ব্র্যাকেটের মধ্যে নেবে, শুধু ব্র্যাকেটের মধ্যেটা নেবে। ব্র্যাকেটের মধ্যে কি করছিলিস, বেঙ্গলি প্লাস ইংরেজি মাইনাস বোথ। তাহলে বেঙ্গলি কত আছে, বেঙ্গলি যে 55 প্লাস ইংরেজি কত আছে 50 মাইনাস বোথ, এটা করলে আমার উত্তর চলে আসবে। তাহলে কত হচ্ছে 55 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 60%। কি হচ্ছে, অন্তত একটা বিষয় হলো পাস করছে, অন্তত এক বিষয়ে পাস করে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক পুলিশের পরীক্ষায় এসেছিল, এই ধরনের অঙ্ক পুলিশের পরীক্ষায় এসেছিল, খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক। লাস্ট স্লাইডের প্রশ্নটা দেখে নেবে, অন্তত এক বিষয়ে কতজন পাস করে এরকম বলা থাকলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা করলেই উত্তর হয়ে যাবে। এরপরে চলে আসছে বিশেষ টাইপ নিয়ে, পার্সেন্টেজের বিশেষ টাইপ নিয়ে চলে আসছি। 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কে চলে আসছি বিশেষ টাইপ নিয়ে, যে কোনো আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি 5 নম্বর অঙ্ক চলে আসছি 5 নম্বর অঙ্ক নিয়ে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক যে আপকামিং পরীক্ষাগুলো আসছে তার জন্য খুব এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক যে বিভিন্ন সময় যে পরীক্ষাগুলো হয়েছে, বিভিন্ন সময় যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এগুলো এসেছে এবং আপকামিং পরীক্ষায়ও আসবে। তো দেখো 5 নম্বর অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব। পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল। তাহলে একজন পাচ্ছে 46% আর একজন পাচ্ছে 81%। এই পার্সেন্টেজের ডিফারেন্স কত হচ্ছে, পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 35%। আবার নাম্বারের ডিফারেন্স কত হচ্ছে, একজন 55 নম্বর, এটা যদি 5 মার্ক হয় 55 নম্বর থেকে দূরে আছে কত 55 নম্বর, 5 মার্ক থেকে 55 মার্ক দূরে আছে। আবার একজন কি হচ্ছে 5 নম্বর থেকে 15 নম্বর পেরিয়ে গেছে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, এদিকে 15 পেরিয়ে গেছে, এদিকে 5 নম্বর হতে 55 বাকি আছে। একটা 5 নম্বর পেতে 55 বাকি আছে, আর একজন হচ্ছে 5 নম্বর থেকে 15 পেরিয়ে গেছে। তাদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, এটা হচ্ছে আমার 70। তাহলে কি হচ্ছে, এই 35% সমানই হচ্ছে আমার কত নম্বর না 70 নাম্বার। 1% কত আর টোটালটা, আর 100% কত, 100% বের করলে কত নম্বরের পরীক্ষা হয়েছিল আমার বেরিয়ে যাবে। তাহলে 1% হচ্ছে আমার 70/35 আর 100% সবার ইন্টু 100 করে দেবে, দিলে কত হচ্ছে 35 2 70, তাহলে 102 কত হচ্ছে আমার উত্তর চলে এলো 200। তাহলে মোট 200 নম্বরের পরীক্ষা হয়েছিল, হয়েছে। এরপরে চলে আসছি 6 নম্বর অঙ্ক। অনুরূপ একটি অঙ্ক, আশা করি তোমরা করতে পারবে। আমার আগে আগে করো, যদি না পারো দেখে নাও। কি আছে, কোনো একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, কত নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে পার্সেন্টের ডিফারেন্স কত, একজন হচ্ছে 30% আর একজন হচ্ছে কত 45%। তার ডিফারেন্স কত না 15% ডিফারেন্স হচ্ছে পার্সেন্টেজে। 15% হচ্ছে আমার পার্সেন্টেজের ডিফারেন্স। আরেকজন হচ্ছে 5 নম্বর থেকে 30 নম্বর কম পায়, 5 নম্বর থেকে 30 নম্বর কম পাচ্ছে একজন, আর 5 নম্বর থেকে একজন পেরিয়ে যাচ্ছে কত 15 নম্বর পেরিয়ে যাচ্ছে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, এদিকে 30 এদিকে 15, ডিফারেন্স হচ্ছে 45। তাহলে কত হচ্ছে না, আমার যে পার্সেন্টেজ পেয়েছিলাম 15, এই 15% সমানই হচ্ছে আমার 45। 15% সমানই হচ্ছে আমার 45। 1% কত আর 100% বের করলেই হয়ে যাবে। আর 100% আমার কত
100% বের করলেই হবে। তো 1% হচ্ছে 45/15, আর হচ্ছে 100% হচ্ছে ইন্টু 100 করে দাও। ইন্টু 100 করলে কত হচ্ছে 15 3 45, দ্যাট ইজ ইকুয়াল টু 100, 3 হচ্ছে আমার 300। তাহলে 300 নম্বরের আমার পরীক্ষা হয়েছিল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন অবশ্যই করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে আমাদের ভিডিওটি বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমাদের যে সাবস্ক্রাইব যেটা 1.3 হয়ে গেছে সেটা অটোমেটিক্যালি যেন 1.5 1.6 এরকম করতে 10 পেরিয়ে যায়। তোমাদের সাহায্য ছাড়া এটা অসম্ভব। তোমাদের সহযোগিতা কাম্য। তোমরা প্রত্যেকেই এটা সহযোগিতা করো এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।